بسم الله الرحمن الرحيم. الدرس الرابع اللامات. চতুর্থ নাম্বার পাঠ আল্লামাত, লাম প্রসঙ্গে। লাম এটি হচ্ছে এক বচন আর লামাত এটি হচ্ছে বহু বচন। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে অনেক ধরনের লাম নিয়ে আলোচনা হবে। তো আজকে 4 নম্বর পাঠ আমরা শুরু করার আগে এই পাঠের আমরা খোলাসা মৌলিক যে কথাগুলো সারসংক্ষেপে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আর দরসুর রবের মধ্যে মৌলিকভাবে যে কথাগুলো বলবো সেটি হচ্ছে যে লাম কোন কোন স্থানে ইদগাম হবে এবং লাম কোন কোন সময়ে কোন কোন ক্ষেত্রে ইজহার হবে। ইদগাম মানে মিলিয়ে পড়বে, অর্থাৎ লামটা তার পরবর্তী হরফের সাথে মিলে যাবে কোন কোন জায়গায়, আর লামটি কোন কোন জায়গায় মিলে যাবে না, বরং স্পষ্টভাবে পড়তে হবে, ইজহার করে পড়তে হবে। মূলত এই কথাটি এই চতুর্থ নাম্বার পাঠে বোঝানো হয়েছে। এটি হচ্ছে মৌলিক কথা, এটি হচ্ছে আসল কথা। আচ্ছা, এটা বললাম একদম একেবারে সংক্ষিপ্ত হবে। আরেকটু বিস্তারিত যদি বলি তাহলে এখানে 2 ধরনের লাম নিয়ে আলোচনা হবে। কয় ধরনের লাম? 2 ধরনের লাম। এক ধরনের লাম এমন আছে যেটা এসএম এর শুরুতে আসে। কোথায় আসে? এসএম, নামবাচক যে শব্দগুলো আছে এগুলোর শুরুতে এসে ওই নামটি বা ওই এসএমটিকে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করে দেয়। এটা গেল এক ধরনের লাম। আর দ্বিতীয়টা হচ্ছে ওই সব লাম যেগুলো শুরুতে আসে না, বরং কি এটা শব্দের মাঝে আসে বা শেষে আসে। তো এটা এসএম এর মধ্যে হতে পারে, অথবা ফেয়েলের মধ্যে হতে পারে, হরফের মধ্যে হতে পারে। তাহলে প্রথমটার তুলনায় এই পরবর্তী যে লামগুলো এগুলো ব্যাপক। এটা এসএম এর মধ্যে হতে পারে, ফেয়েলের মধ্যে হতে পারে, হরফের মধ্যে হতে পারে। পক্ষান্তরে প্রথম যে লামের কথা বললাম এরা শুধুমাত্র এসএম এর শুরুতে আসবে। তাহলে এখানে কয় ধরনের লাম নিয়ে আলোচনা? 2 ধরনের লাম। যেটি প্রথমটি হলো যেটা এসএম এর শুরুতে আসে, আর আরেকটি বললাম কি যেটা এসএম এর শুরুতে না, বরং এটা মাঝে আসে। এখন এটা ফেয়েলের ক্ষেত্রে হতে পারে, এসএম এর ক্ষেত্রে হতে পারে, বা হরফের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আরেকটু বিস্তারিত যদি বলি, এটা হলো তৃতীয় ধাপের বিস্তারিত। প্রথম যেই অজাহাত যেটা করছি এটা একদমই সংক্ষিপ্ত বলছি, ওটার তুলনায় দ্বিতীয় ধাপে এটা একটু বিস্তারিত। এখন ফাইনালি আরেকটু বিস্তারিত বলি। এসএম এর শুরুতে যে লামটি আসবে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করণার্থে, এই লামটা আবার 2 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 2 ধরনের। এই লামটি হয়তো ইজহার করে স্পষ্ট করে পড়বে অথবা ইদগাম করে পড়বে। তো যদি লামটিকে ইজহার অর্থাৎ স্পষ্ট করে যদি পড়ে তাহলে এই লামকে বলবে লামে কমারিয়াহ। ওই লামকে কি বলবে? লামে কমারিয়াহ। আর যদি এসএম এর শুরুতে যে লামটা আসে নির্দিষ্ট করণার্থে, এই লামটি যদি তার পরবর্তী হরফের মধ্যে ইদগাম হয়ে যায় তাহলে এই লামটির নাম হয়ে যাবে লামে শামসিয়া। লামে শামসিয়া। এখন কোন শব্দটি, কোন লামটি এসএম এর শুরুর যে লাম, এই কোন লামটি এই লামে শামসিয়া, কোনটি লামে কমারিয়া, এটা বোঝার উপায় হলো যে যদি লামের পরে ইবগি হাজ্জাক ওয়া খাফ আকিমা, দেখেন এখানে 14টি হরফ। ইবগি দেখেন হামজা, বা, গাইন, হাজ্জাক হা, জিম, কাফ, ওয়াও, খ, ফা, আইন, কফ, ইয়া, মিম, হা। এই কিতাবের মধ্যে এগুলো সব আছে, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আগে। তো এই যে 14টা হরফ বললাম, ইবগি হাজ্জাক ওয়া খাফ আকিমা, এই 14টার কোন একটি যদি
এসএমের শুরুর যে লাম এরপরে যদি দেখেন তাহলে স্পষ্ট ধরে নেবেন যে কি এই লামটি হচ্ছে লামে কমারিয়া। এই লামটি হবে কি লামে কমারিয়া। লামে কমারিয়া অর্থ হচ্ছে লামটি স্পষ্ট করে পড়তে হবে, এটা ইদগাম হবে না পরেরটার মধ্যে। যেমন আলহামদু, যেমন আলহামদু, এখানে যে লামটি আছে দেখেন এটা লাম এসএমের শুরুতে আসছে, এটা নির্দিষ্টকরণের জন্য আসছে, তাই না, মা তারিফের জন্য বা মারেফা বলে। তো এই লামের পরে দেখেন হরফ কি হা, লামের পরে হরফটা হা। খেয়াল করে দেখেন এই হা ওই 14 হরফের মধ্যে আছে যেটি একটু আগে বললাম, ইবগি হাজ্জাক ওয়া খাফ আকিবা। দেখেন ইবগি হাজ্জাক, এই যে হা, তাহলে লামের পরে কি আসছে হা আসছে, এই জন্য এখানে লামটা তার পরবর্তী হরফের মধ্যে ইজহার হয়নি, বরং এখানে লামকে স্পষ্ট করে পড়া হচ্ছে। তাহলে এটি হচ্ছে কি লামে কমারিয়া। আচ্ছা এবার আসুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে যে আয়াতটি আর রহমানির রহিম, এখানে দেখেন যখন আমরা লিখি তো কিভাবে লিখি, আলিফ লাম র হা, তাই না, মিম নুন। তো এখানে কিন্তু লামের পরে র ছিল, তাই না, লামের পরে র এবং রর আগে কি লাম। কিন্তু আমরা পড়ার সময় কি পড়ি, আল রহমান পড়ি নাকি আর রহমান, আর রহমান পড়ি। তো পড়ার সময় আমরা কি পড়ি, লামকে রর মধ্যে ইদগাম করেই পড়ি। তো এই যে ইদগাম করে পড়তেছি কেন, যেহেতু এই যে লামের পরে ইবগি হাজ্জাকা ওয়া খাফা আকিমা, ওই যে 14টি হরফ যেটাকে আমরা লামে কমারিয়ার মধ্যে বলে আসছিলাম, তো এই 14টির কোনো একটি না হওয়ার কারণে এই লামকে লামে শামসিয়াহ বলে। কি বলে, লামে শামসিয়া বলে। এখন আপনি লামে শামসিয়া কিভাবে চিনবেন, লামে শামসিয়া শামসিয়া এভাবে চিনবেন যে লামের পরে যদি আপনি ইবগি হাজ্জাক ওয়া খাফা আকিমা, এই যে 14টি হরফ এর কোনো একটি যদি আপনি না পান তাহলে ধরে নেবেন যে নির্ঘাত এখানে লামে শামসিয়াই হয়েছে। কি হয়েছে, লামে শামসিয়া। আর যেখানে আপনি দেখবেন যে লামে শামসিয়া অর্থাৎ লামে কমারিয়ার যে 14 হরফ এর কোনো একটি যদি না পাওয়া যায় তাহলে তো সেটা কি হয়ে যাবে, লামে শামসিয়া হবে। আর যদি লামে শামসিয়ার হরফ থাকে তাহলে বুঝে নেবেন এটা লামে কমারিয়া হয় নাই সেখানে, মানে বিপরীতটা দিয়ে বুঝতে পারবেন। সবচেয়ে সহজ হলো আপনি লামে শামসিয়ার যে 14টা হরফ এটাকে যদি মুখস্থ করে নেন তাহলে আপনি লামে শামসিয়া লামে কমারিয়া এটা বুঝতে আপনার জন্য কি হবে, সহজ হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে না যে শামসিয়া কমারিয়া এটা দিয়ে নামকরণ করার কারণ কি। সূরা আর রহমানে দেখেন আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এই যে মূলত এই দুটি শব্দ দিয়ে আপনার নামকরণ করছে। দেখেন আশ-শামসু, এখানে লামটা শিনের মধ্যে কি হয়েছে, ইদগাম হয়ে গেছে না। তো এই মেসালটা হচ্ছে ইদগামের মেসাল এই আশ-শামসুর মধ্যে। তো এই জন্য যেখানে লামটা তার পরবর্তী হরফের মধ্যে ইদগাম হয়ে যাচ্ছে ওইটার নাম দিয়ে দিছে এই যে আশ-শামসু দিয়ে এই শামসিয়া। আর দেখেন আল কমার, আশ-শামসু আল কমার, এখানের যে লামটা এটা দেখেন ইদগাম হয়নি বরং ইজহার করেই পড়া হচ্ছে। তো এই ওয়াল কমার এটা কিসের উদাহরণ, এটি এটি হচ্ছে ওই লামের উদাহরণ যেটা তার পরবর্তীটার মধ্যে কি হয় না, ইদগাম হয় না বরং ইজহার করে পড়তে হচ্ছে। তো এই জন্য ঢালাওভাবে যেই সব লাম তার পরবর্তী হরফের মধ্যে ইদগাম হয় না, হ্যাঁ, তো ওইটার নাম দিয়ে দিয়েছে কমারিয়া। ওইটার নাম দিয়েছে কি, এই শব্দের দিকে মানে এই শব্দের হিসেবেই নামকরণ করা হয়েছে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝে গেছেন লামে শামসিয়া লামে কমারিয়া। তাহলে এতক্ষণ খোলাসা কথা কি বললাম, খোলাসা কথা বললাম যে এখানে দুই ধরনের লাম নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে যে যেটা শুধু এসএম এর শুরুতেই আসে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করার জন্য, ঠিক আছে, এটা আবার দুই প্রকার বলছি। একটা হলো লামে শামসিয়া, আরেকটি বললাম কি লামে কমারিয়া। লামে শামসিয়া অর্থাৎ যে লামটি তার পরবর্তী হরফে ইদগাম হয়ে যায়, আর লামে কমারিয়া যেটি ইদগাম হয় না। এই নামকরণের কারণ কি, সূরা আর রহমানের আশ-শামসু ওয়াল কমার এই দুটি শব্দের দিকে ইঙ্গিত করে নামকরণ করা হয়েছে। আচ্ছা, তো এই লাম তো এতক্ষণ যে লামের আলোচনা করলাম এটা তো হলো শুরুর লাম, তাই না, এসএম এর শুরুতে। এখন আরেকটা লাম আছে যেটা মাঝে আসে, কোথায় আসে, মাঝে। আর এটা এসএম এর মাঝেও আসতে পারে অথবা ফেয়ারের মাঝেও আসতে পারে অথবা হরফের মাঝেও আসতে পারে। কথা বলছেন, এই বিষয়টি হলো কি আম, এটা হচ্ছে একটু ব্যাপক। তো এই
এসএম এর শুরুর লাম ছাড়া পরের যে লামগুলো আছে, হ্যাঁ, এসএম এর মধ্যে অথবা ফেলের মধ্যে অথবা হরফের মধ্যে, ওইটা কোন কোন জায়গায় ইদগাম হবে আর কোন কোন জায়গায় ইদগাম হবে না, বরং ইজহার হবে, এটি কিতাবের শেষ দিকে, মানে এই পাঠের এই দর্সের শেষ দিকে আলোচনা করেছে। ইনশাআল্লাহ আমরা কিতাব থেকে এখন আশা করি পড়লে ভালো করে বুঝবো। তো দেখেন আদ-দারসুর রাবি' আল-লামাত, ৪র্থ নম্বর পাঠ, লাম বিষয়ে। এখানে এক ধরনের লাম না, বরং অনেক ধরনের লাম নিয়ে এখানে কি আলোচনা। তো তাহলে প্রথমে কি আছে দেখেন, লামুত তারিফ। লামুত তারিফ মানে অনির্দিষ্ট থেকে নির্দিষ্টকরণের জন্য যে লামটা আসে। আর এটা আসেই কিসের মধ্যে? আপনারা সকলেই নাহু সরফ সম্পর্কে ভালো ধারণা রাখেন, এই জন্য আপনাদের জন্য সহজ বোঝা। লামে তারিফটা আসে এসএম এর শুরুতে। এজন্য আমি বলেছি যে এসএম এর শুরুর যে লাম সেটা নিয়ে প্রথমে আলোচনা করবে। তো এটা আবার দুই ধরনের হয়, আল কমারিয়া আর শামসিয়া। আচ্ছা, দ্বিতীয় ধরনের লাম, এটা লামুল ফেল, হয়তো বা ফেলের লাম হবে, ওয়াল হরফ, হরফের লাম হবে, এবং কি এসএম এর লাম হবে। এটাও আপনাদেরকে বিস্তারিত বলছি। তো এখন সূরা আর রহমানের দেখেন 2 লাইন, প্রায় 2.5 লাইন আয়াত, মানে দেখতে পাচ্ছি যে 6টা আয়াত আছে দেখেন। তো এই মিসাল দেওয়ার উদ্দেশ্য কি? মিসাল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কমারিয়া, লামে কমারিয়া, লামে শামসিয়া আমরা বুঝলাম কিনা এটার একটা উদাহরণ দিয়ে শুরু করতেছে উনি। দেখেন আর রহমান, এখানে লামটা রর মধ্যে কি হয়েছে? ইদগাম হয়ে গেছে, তাহলে এটা শামসিয়া। আল্লামাল কুরআন, আচ্ছা এখানে কি পড়তেছেন? আল কুরআন পড়ছে, তাই না? তো প্রথমটা খেয়াল করেন, আর রহমানের মধ্যে র এর মধ্যে লামটা কেন ইদগাম হলো? কারণ লামের পরে যে হরফটি, এটি হাজ্জাকা ওয়া খাফা আকিমা, ওই 14টার মধ্যে পড়ে নাই, এই জন্য লামকে তার পরবর্তী হরফ ইদগাম করা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন আল্লামাল কোরআন, এই যে আল কোরআন, এখানে লামকে কফের মধ্যে কি ইদগাম করছে? এভাবে কি বলতেছে? আল্লামা কোরআন, এমন তো বলছে না, বরং বলছে আল্লামাল কোরআন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে লামের পরে যে হরফটি আছে এটি ইবগি হাজ্জাক ওয়া খাফ আকিকি, এই যে কি কফ দেখছেন, ওই হাকিমা এর যে কফটা এসে গেছে। তো ওই 14 হরফের এক হরফ কফ এসে গেছে, এই জন্য এখানে ইজহার করে পড়া হচ্ছে। আচ্ছা, এরকম সব জায়গায় বুঝে নিতে হবে। খলাকাল ইনসান, দেখেন এখানেও লামকে স্পষ্ট করে পড়া হচ্ছে। কেন? লামের পরে কি আসছে? ইনসান, এই হামজা আসছে। হামজাটা কোথায় আছে? ইবগি, একদম শুরু হরফটাই, তাই না? তাহলে এটা কমারিয়া, এভাবে বুঝতে হবে। আল্লামাহুল বায়ান, এখানেও একই বিষয়, যে কমারিয়া। আর শামসু, এখানে শামসিয়া। ওয়াল কমারু, এটা কি? কমারিয়া। তো আয়াত দিয়ে মিসাল, আয়াতটা আনছে মূলত কি? এটা মিসাল পেশ করার জন্য, উদাহরণ পেশ করার জন্য, লামে শামসিয়া এবং কি লামে কমারিয়া। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, ওয়ারাদা ফি হাযিহিল আয়াতিল কারীমাতি আদাদুম মিনাল আসমা আল মুআররাফা বি আলিফ লাম, তাই না? ওয়াহি আর রহমান, আল কোরআন, আল বায়ান, আশ শামস, আল কমর, আন নাজম, আশ শাজার। এখানে যে কথাগুলো বলছে এগুলো আমরা শুরুতেই বলে নিয়েছি, কথা বুঝছেন? বলতেছে যে ওয়ারাদা ফি হাযিহিল আয়াতিল কারীমা, যে এই যে আয়াতে কারিমা যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু এমন এমন এসএম, এমন নাম সূচক বাক্য এখানে এসেছে যেগুলো আলিফ লাম দ্বারা কি নির্দিষ্ট করা হয়েছে। ঠিক আছে, লামে তারিফ দিয়ে কি করা হয়েছে? নির্দিষ্ট করা হয়েছে। সেগুলো কি কি? আর রহমান, আল কমর, আল বায়ান, আশ শামস, আল কমর, আন নাজম, আশ শাজার। এই যে শব্দগুলো, এগুলোর প্রত্যেকটা শুরুতে যে লাম আসছে, আলিফ লাম আসছে, এটার উদ্দেশ্য হলো কি করা? নির্দিষ্ট করা। আচ্ছা, ওয়া নাহনু নাজিদু আন্না লামা ফি আলিফ লাম আত-তারিফ যাহারাত ওয়াদিহা ফিল কালিমাত, আমরা দেখছি যে লামটা, এই যে এখানে যে আর রহমান, আল কমর, আল বায়ান, আশ শামস, আল কমর, আন নাজম, আশ শাজার, কয়টা শব্দ? 1 2 3 4 5 6 7। এই যে 7টা শব্দ আমরা যে পড়লাম, এই 7টা শব্দের মধ্যে কয়টা শব্দ আপনি স্পষ্ট করে পড়ছেন দেখেন তো? আল কোরআন 1, আল বায়ান, এরপরে কি? আল কমর। এই যে 3টা শব্দ আপনি কি করছেন? স্পষ্ট করে পড়ছেন। আর বাকি যেগুলো আছে 4টি, এগুলো পড়ছেন আপনি কি? অস্পষ্ট, ইদগাম করে পড়ছেন। তো 3টিকে ইজহার করে কেন পড়লেন আর বাকিগুলোকে ইদগাম করে কেন পড়লেন? এই কথাটাই বলতেছে, কয় ওয়া নাহনু নাজিদু আন্না লামা ফি আলিফ লাম আত-তারিফ, যে আমরা তারিফের লামের মধ্যে দেখেছি যে যাহারাত ওয়াদিহা ফিল কালিমাত আল কোরআন, আল বায়ান, আল কমর, যে আল কোরআন, আল বায়ান, আল কমর, এই যে
শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যকার যে আলিফ লাম রয়েছে এটাকে স্পষ্ট করে পড়া হলো। বাইনামা উদগিমাত ফিল হারফিল্লাযী ইয়ালিহা ফিল কালিমাতিল বাকি, অথচ বাকি যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মধ্যে যে অবশিষ্ট যে লাম এটা তার মধ্যে কি ইদগাম করে পড়া হয়েছে, ঠিক আছে। ওয়াযাহারাত শিদ্দাতান আলাল হারফি বিসাবাবি ইদগামিল লামি বিহা, এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ইদগামের কারণে, লামের মধ্যে ইদগাম করার কারণে সেখানে শিদ্দত পয়দা হয়েছে, শক্ত করে সেটা উচ্চারণ করা হচ্ছে। আর রহমান, আশ-শামস, আন-নাজম, আশ-শাজার। আচ্ছা, এতটুকু তো বুঝছেন। আচ্ছা, এরপরে দেখেন, এখন বলতেছে কমার কেন নামকরণ করছে, শামসিয়া কমারিয়া কেন নামকরণ করছে, ওই কথাটাই বলতেছে। وقد اتخذ العلماء لفظ القمر كمثال على إظهار اللام, ওই যেখানে লামকে ইজহার করে পড়া হয় সেক্ষেত্রে, সেই মিসালের ক্ষেত্রে কমার শব্দটাকে তারা ব্যবহার করেছে। তো ফাসাম্মাউহা বিল্লামিল কমারিয়া, তো ওটার নামকরণ করছে কি দিয়ে, লামে কমারিয়া দিয়ে। বাইনামা তাখাযু লাফজ শামস, আর কখনো কি করে তারা এই লফজে শামস, শামস শব্দটাকে তারা ব্যবহার করে কিসের ক্ষেত্রে, কামিসালিন আলা ইদগামিহা, যেখানে লামটা তার পরবর্তী হরফে ইদগাম হয়ে যায় সে সকল দৃষ্টান্তের ক্ষেত্রে। আর ওটার নাম দেয় কি, ওয়াসাম্মাউহা বিল্লামিশ শামসিয়া, আর ওই ধরনের লামের এই নামকরণ করে তারা শামসিয়া বলে। আল্লাহু আকবার কাবীরা। এরপরে যে কথাগুলো বলছে এই কথাগুলো আমরা এতক্ষণ বলে আসলাম, তারপর আবার বলতেছে দেখেন, ومن استعراض اتصال اللام بالحروف الهجائية في أوائل الأسماء, যে এসএমএস শুরু ভাগে যখন লাম হুরুফুল হিজাইয়া অর্থাৎ এই যে আরবি যে বর্ণমালা এর সাথে যখন মিলে আসবে, তো সেখানে আসলে কি হবে, ইয়াতাবায়ানু আন্নাল লামা ইয়াজিবু ইযহারুহা ইযা ইত্তাসালাত বিল হুরুফিল 14, যে ওই যে লামটা যদি এই আরবি 29টা যে বর্ণমালা রয়েছে এর কোন একটার সাথে যদি মিলে আসে, এবং যদি লামের পরবর্তী যে হরফটা সেটা যদি ওই যে 14টার কোনো একটি হয়ে থাকে, হ্যাঁ, ইয়াতাবায়ানু স্পষ্ট হবে যে আন্নাল লামা, লামটা ইয়াজিবু ইযহারুহা, এটাকে ওয়াজিব মানে ইজহার করে পড়াটা ওয়াজিব, যে কখন, ইযা ইত্তাসালাত বিল হুরুফিল 14 আল আতিয়া, যে আগত 14টি হরফের কোন একটির সাথে যদি মিলে আসে, সেগুলো কি দেখেন, আল হামজাতু ওয়াল বাউ ওয়াল গাইন ওয়াল হাউ, এই যে 14টি। এখন এটাকে একসাথে কি বলে, একসাথে বলে ওয়াজমাউহা কওলুক, আপনার কথা এগুলোকে একত্রিত করে, সেই কথাগুলো কি ইবাগি হাজ্জাক ওয়া খাফা আকিমা, এই যে ছন্দ আকারে যেটা বলছে, এই 14টার কোনো একটি যদি আলিফ লামে তারিফের পরে আসে, হ্যাঁ, তাহলে সেখানে ইদগাম হবে না, বরং কি হবে, ইজহার হবে, লামকে ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। এর বিপরীতে এই 14টা হরফের বিপরীতে যতগুলো হরফ আছে, বাকি 14টা 28টা, তাই না, তো ওখানে কি হবে, শামসিয়া হবে, এটাই বলতেছে ওয়াজিব ইদগামুহা বিল হারফিল্লাযী ইয়ালিহা, আর লামে তারিফটাকে তার পরবর্তী হরফের সাথে ইদগাম করা আবশ্যক হবে কখন, ইযা কানা ওয়াহিদান মিনাল হুরুফিল 14 আল বাকিয়া, যখন লামে তারিফের পরে অবশিষ্ট যেই হরফগুলো আছে 14টি হরফ এর কোনো একটি আসলে, সেই হরফগুলো কি কি, الطاء والثاء والصاد والراء والتاء والضاد والذال والنون والدال والسين والضاء والزاي والشين واللام। তাহলে এটা মুখস্থ রাখা জরুরি না, আপনি ওই যে কমারিয়ার যে 14টা, এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াজমাউহা আওয়াইলু কালিমাতি হাযাল বাইত, তারপরেও আপনাকে লামে শামসিয়া আপনার জন্য চিনতে সহজ হয়, জন্য ছন্দাকারে আপনাকে শেখাচ্ছে। দেখেন, তৈবে সুম্মা সিল রাহিমান তাফুজ দিফ যা নিহাম দাসু আযান্নিন জুর শরীফান লিল করম, এটার মানা জানা জরুরি না। দেখেন এখানকার যে প্রত্যেকটা শব্দ, তৈবে এটা শুরুতে যে ত, এটা কমারিয়া, সুম্মা সা কমারিয়া, না শামসিয়া, সিল এর সদ কি শামসিয়া, রাহিমান এর রা শামসিয়া, এভাবে দেখেন প্রত্যেকটা শুরুতে একটা করে এনে দিয়েছে, তাহলে এটা শামসিয়ার উদাহরণ। আচ্ছা, এখন কি বলতেছে, ওই যে আমরা শুরুতে বললাম যে এখানে দুই ধরনের লাম নিয়ে আলোচনা হবে, প্রথমটা হচ্ছে যেটি এসএমএস শুরুতে আসে, আর ওটার নাম কি, লামে তারিফ। লামে তারিফ মানেও এটাও বলছে যে অনির্দিষ্ট একটা শব্দকে যদি নির্দিষ্ট করতে হয় তাহলে তার শুরুতে কি যোগ করলে হয়ে যায়, লামে তারিফ, নির্দিষ্টকরণের যে লাম, এটা আনলেই শব্দটা অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে যায়।
ওই কথাটাই বলছে কমিনাল মালুম। আর জানা কথা হচ্ছে যে আন্নাল লাম আশ-শামসিয়্যা ওয়াল লাম আল কমারিয়্যা, যে লামে শামসিয়া লামে কমারিয়্যা হিয়াল মুখতাসাতু বিদ-দুখুলি আল আসমা, যেটা আসেই কিসের শুরুতে, এসএম এর শুরুতে। ফাতা আচ্ছা আচ্ছা এরপরে কি বললো, নাকালা ইয়ানকুলু, তাহলে নাসরা ইয়ানসুরু, ফাতানকুলুহা মিনাত তানকির ইলা তারিফি, যে এরপরে সেটাকে নাকেরা থেকে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করে দেয়। কথা বুঝতে পেরেছেন? এই হলো লামে শামসিয়া লামে কমারিয়া আলোচনা, এতটুকুই ছিল। এরপরে আসছে দেখেন আম্মা লামুল ফেল। যে আম্মা লামুল ফেল মানে দ্বিতীয় ধরনের লাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ এতক্ষণ যে লামের কথা বলছে যেটা, সেটা হলো কি এসএম এর শুরুতে। এখন যে লাম আসবে এটা কি এসএম এর শুরু না, এখন এটা যেটা আসবে এটা হয় এসএম এর মাঝে হবে, অথবা ফেলের মাঝে, অথবা হরফের মাঝে আসবে। ওইটার আলোচনা শুরু হয়েছে। এখন এই লামুল ফেল বা লামুল এসএম অথবা লামুল হরফ, হরফের লাম, ফেলের লাম, এসএম এর লাম, এগুলো কখন কি বলে ইজহার হবে, কখন ইদগাম হবে, এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেখেন আম্মা লামুল ফেলি ওয়া লামুল ইসমি ওয়া লামুল হারফি কাহাল ওয়া বাল, যে এই যে ফেলের লাম, এসএম এর লাম, হ্যাঁ, এবং হরফের লাম, যেমন উদাহরণ দিচ্ছি দেখেন, উদাহরণ হাল বাল, এই যে শেষে যে লামটা আসছে দেখেন, এটা কিন্তু শেষে আসছে, এটা কিন্তু এসএম এর শুরুতে আসে নাই, তাই না? তো এই লামের বিধান কি হবে? ফালাহা হালাতান। এই এই ধরনের যে লামগুলো আছে এখানে মাত্র দুইটা দেখাইছে, ঠিক আছে, দুইটা দেখাইছে, এটা হরফের উদাহরণ। এখানে যে দুইটা দেখাইছে, তো এরকম ফেলের লামেরও একই কথা, এবং এই এসএম এর লাম যেটা মাঝে বা শেষে আসবে সেগুলোর একই কথা। একই কথা মানে ওটারও দুই হালত হবে। কয় হালত হবে? দুই হালত, দুটি অবস্থা হবে। দুটি অবস্থার একটি কি আল উলা আল ইদগাম, যে প্রথমটি হলো কি ইদগাম, আর ওই যে নিচে লিখছে যে আসানিয়া, দ্বিতীয়টি হবে কি ইজহার। তাহলে ফেলের লাম, ইসম এর লাম, হরফের লাম যেগুলো আছে এগুলো দুটি অবস্থা হবে, একটি হলো কি ইদগাম, আর একটি হলো কি ইজহার। এখন ইদগাম করবেন কখন, ইজহার করবেন কখন, সেটি নিয়ে এখন বিস্তারিত বলতেছে। দেখেন যে ইদগাম হবে কখন, ইনদা হরফাই লামি ওয়ার র, অর্থাৎ লামের পরে যখন আরেকটা লাম থাকবে, অথবা যদি লামের পরে কি থাকে, র থাকে, তাহলে সেখানে ইদগাম হয়ে যাবে। সেখানে কি হয়ে যাবে? ইদগাম। এখন লামের উদাহরণ দিচ্ছে দেখেন, অর্থাৎ লামের পরে লাম আসছে সেটার উদাহরণ দিচ্ছে আগে, এরপরে লামের পরে যে র আসছে ওটার উদাহরণ দিবে। দেখেন লামের পরে লাম আসছে বাল্লা তুকরিমুন, তাহলে বাল, এই যে এখানে দেখেন হরফের বাল, এটা একটা কি হরফ ধরেন অথবা ইসম ধরেন, এটার পরে এই কি বলে শেষের যে লামটা আছে, লামটা তার পরবর্তী লামের সাথে ইদগাম হয়ে গেল, তাহলে ইদগামের উদাহরণ পেয়ে গেলেন। আচ্ছা উল্লাউ, এখানেও দেখেন এটা কৌল, এটা কিন্তু ফেল, এটা কি ফেল, এই ফেলের লামের পরে আবার কি আসছে, লাম আসছে, তাহলে এখানে ইদগাম করে ফেলছেন, তাই না? আচ্ছা উদগিমাত ইদগামা মুতামাসিলাইন, এখানে মুতামাসিলাইনের মতো ইদগাম হয়েছে। মুতামাসিলাইন কি, ইদগামে মুতামাসিলাইন, এটা ওই 14 বা 16 নম্বর পাঠে দর্শে আসবে ইনশাআল্লাহ। এই জন্য এখানে বলা সমীচীন মনে করছি না, যেহেতু মুনতাসির হয়ে যাবে। আচ্ছা এখন রর মিসাল আনছে, কোন র? ফেয়ালের লাম, অথবা এসএম এর লাম, অথবা হরফের লাম, যেটা মাঝে বা শেষে আসবে, তাই না? এখন এটার পরে যদি লাম আসে তাহলে ওইটার উদাহরণ কি হবে গেল। এখন যদি লামের পরে র আসে তাহলে কিরকম হবে, এই বা রফাহুল্লাহ, তাই না? দেখেন এখানে লামের পরে র আসছে, ইদগাম হয়ে গেছে, ওয়াকুর রব্বি, এখানে ইদগাম হয়ে গেল। তাহলে ফেয়ালের লাম, এসএম এর লাম, হরফের লাম, এটার দুই অবস্থা, ইদগাম হবে অথবা ইজহার হবে। ইদগাম হইলে আবার দুই সুরত, তাই না? যদি লামের পরে লাম আসে তাহলে এক সুরত, আর লামের পরে যদি র আসে আরেক সুরত। উভয় সুরতে কি ইদগাম, উভয় সুরতে কি ইদগামের। আচ্ছা তাহলে বার রফাহু অকররবি উদগামাত ইদগাম মুতাকারিবাইন, এখানে ইদগামে মুতাকারিবাইন হিসেবে ইদগাম হয়েছে। ইদগামে মুতাকারিবাইন কি, এগুলোর আলোচনা কি আসবে, সামনে আসবে। তারপরেও আপনাদের বুঝের স্বার্থে আমি একটু বলে রাখি, ইদগামে মুতামাসিলাইন বলে যে এমন দুটি হরফ একসাথে আসা, ঠিক আছে, যে দুটি হরফ
আপনার সিফতগত দিক থেকেও এক, আবার মাখরাজের দিক থেকেও এক। অর্থাৎ দুইটা হরফের মাখরাজও এক, আবার সিফতও কি এক, সিফতে লাজিমা এবং সিফতে লাজিমা মুতাবাদ্দা গায়র মুতাবাদ্দা, যে সিফাতের দিক থেকেও এক এবং মাখরাজের দিক থেকেও যদি এক হয়, এবং প্রথমটি যদি সাকিন হয় আর দ্বিতীয়টি যদি হরকতযুক্ত হয়, তাহলে প্রথমটিকে দ্বিতীয়টির মধ্যে ইদগাম করে দিতে হয়। বুঝতে পেরেছেন? তো এটাকে বলবো ইদগামে মুতামাসিলাইন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে বাল্লা তুকরিমুন উল্লাউ, এগুলোকে বলা হচ্ছে ইদগামে মুতামাসিলাইনের মতো, তাই না? তো ইদগাম, তো এইখানে দেখেন এই যে লাম এবং পরের যে লাম, প্রথম লাম এবং পরের যে লামটা, এগুলো দেখেন মাখরাজও এক, সিফতও এক, এগুলো একই, দুইটা একই জিনিস, তাই না? তাহলে এটাকে বলে মুতামাসিলাইন। পক্ষান্তরে যদি এমন দুটি হরফ একসাথে আসে যে দুটি হরফের মাঝে মাখরাজের দিক থেকেও মিল নাই, আবার সিফাতের দিক থেকেও মিল নাই, বরং মিল আছে কিসের দিক থেকে? প্রতিবেশী, কাছাকাছি, কাছাকাছি মাখরাজ হওয়ার দিক থেকে মিল আছে। তো এই ধরনের হরফ যদি দুটি একসাথে আসে পাশাপাশি, এবং প্রথমটি যদি সাকিন হয় আর দ্বিতীয়টি যদি হরকতযুক্ত হয়, মুতাহাররিক হয়, তাহলে প্রথমটিকে দ্বিতীয়টির মধ্যে ইদগাম করে দিবে। আর এটি কি বলবে? ইদগামে, এই ধরনের ইদগামকে বলবে ইদগামে মুতাকারিবাইন। এটাই বলতেছে ওয়াসায়াতি যালিকা মুফাসসালান ফি বুহুসিল ইদগাম। ইদগামের যে স্বতন্ত্র একটি দর্স আছে, সেখানে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই এতক্ষণ গেল ইসমের লাম অথবা ফি'লের লাম অথবা হরফের লামের ইদগামের যে দুটি সূরত হতে পারে এটি দেখালো। এখন আসতেছে কি ইজহারের সূরত। আস-সানিয়াতু আল-ইজহার ইনদা বাকিয়াতিল হুরুফ। আচ্ছা, এখন এই যে ফেরের লাম অথবা ইসমের লাম অথবা হরফের যে লাম আছে, এই লামের পরে যদি লাম না আসে এবং রও যদি না আসে, বুঝতে পেরেছেন? লামের পরে লামও নাই, আবার কিও নাই, রও নাই। তো এই যে দুই হরফ, এই দুই হরফ ছাড়া বাকি যত হরফ আছে, হ্যাঁ 26, আর বাকি যে 26টা হরফ আছে, এগুলো যদি আসে তাহলে সর্বদাই সেখানে লাম কি হবে? ইজহার হবে, ইদগাম আর হবে না। কথা বুঝতে পারছেন? এটাই বলছে, দেখেন আস-সানিয়াতু আল-ইজহার ইনদা বাকিয়াতুল হুরুফ, মিসাল ইলমুন, জাআলনা, যাল্লালনা, ওয়ালতাকুন, কুল হুয়া। দেখেন ইলমুন, এখানে লাম সাকিন, তাই না? এটা ইসমের লাম, মাঝখানে আসছে, দেখেন লামটা শুরুতে কিন্তু আসে না। শুরুর লাম কিন্তু ওটা ওই যে লামে তারিফ, যেটা লামের শামসিয়া কমারিয়ার মধ্যে কি সীমাবদ্ধ। আর এখন যে ইসমের মধ্যে লাম দেখতেছেন মাঝে, এটা কি সেই লামে তারিফের কিন্তু লাম না, এটা সাধারণ যেই হরফের মধ্যে আসছে সেই লাম। তো ইলমুন, এখানে ইজহার কেন হলো? ইজহার হলো এই জন্য যেহেতু লামের পরে লামও নাই, রও নাই, তাই না? ইদগামের জন্য শর্ত হচ্ছে লাম আসতে হবে, অথবা কি র আসতে হবে। এবার দেখেন জাআলনা, এটা ফি'লের লাম, এই যে মাঝখানে যে লামটা সাকিন, তো এখানে আপনি স্পষ্ট কেন পড়ছেন? ওই একই কথা, র নাই, লামও নাই। আচ্ছা, এরপর দেখেন যাল্লালনা, একই কথা, ওয়ালতাকুন একই কথা, কুল হুয়া একই কথা। ঠিক আছে, আশা করি কথা বুঝতে পেরেছেন। এখন আমরা সেই দিকে চলে আসছি, খোলাসা। এতক্ষণের পড়া যদি আপনি বুঝে থাকেন, বুঝে থাকলে বলেন এই যে সামনের পড়াগুলো কি সহজ না কঠিন? সহজ। ইয়াজিবু ইযহারুল লামিল কমারিয়্যাহ ইযা ওয়াকাআত ক্বাবলা হারফি মিনাল হুরুফিল 14 আল মাজমুআ ফি ইবগা হাজ্জা ওয়া খাফা আকিমা। যে ইবগা হাজ্জা ওয়া খাফা আকিমার মধ্যে যে হরফগুলো আছে, 14টি যে হরফ আছে, এর কোনো একটি যদি, এর কোনো একটির পূর্বে যদি লামে কমারিয়া আসে, তাহলে সেখানে লামকে কি করে স্পষ্ট করে পড়তে হবে, এবং এইভাবে স্পষ্ট করাটা কি ওয়াজিব, আবশ্যক। আচ্ছা, ইয়াজিবু ইদগামুল লামি শামসিয়া, যে লামে শামসিয়াকে ইদগাম করে পড়াটা আবশ্যক কখন? ইদা ওয়াকাআত ক্বাবলা হারফি মিনাল হুরুফিল 14 আল বাকিয়া, যে ইবগা হাজ্জাক ওয়া খাফা আকিমা ছাড়া যে আরো বাকি যে 14টা হরফ আছে, এর কোনো একটির আগে যদি আসে লামে শামসিয়া, তাহলে সেটাকে ইদগাম করে পড়তে হবে। এরপরে লামুল ইসম ওয়াল ফি'ল ওয়াল হারফ তুদগামু ফিল লামি ওয়ার রা, যে ইসমের লাম, ওই যে অন্য যে লামগুলো আছে, তাই না, লামের শামসিয়া কমারিয়া ছাড়া, তো এটা যদি লাম এবং র আসে এর মধ্যে, তাহলে সেখানে ইদগাম হবে। ইসমের লাম, ফি'লের লাম, হরফের লাম, এরপরে যদি লাম আসে অথবা কি র আসে, তাহলে সেখানে ইদগাম হবে। তাহলে তুদগামু ফিল লামি ওয়ার রা, লাম এবং রার মধ্যে ইদগাম হবে। আর ওয়া তুযহারু ইনদা বাকিয়াতিল হুরুফ, আর বাকি সবগুলোর মধ্যে ইযহার হবে।
আত-তাদরিব দেখেন কি লিখছে, মাতা তুযহারু লামু তারিফ ওয়া মাযা তুসাম্মা, যে লামে তারিফকে কখন ইজহার করে পড়তে হয় এবং এটার নাম কি। কথা বুঝতে পারছেন? তার উত্তর ওই যে দিয়ে দিবেন, প্রথমটা যে লিখছেন ইদা ওয়াকাত, ইয়াজিবু ইজহারুল লামিল কামারিয়া ইদা ওয়াকাত ক্বাবলা হারফি মিনাল হুরুফিল 14, এতটুকু বললে হবে, তাই না? এরপর দেখেন মাতা তুদগামু লামু তারিফ ওয়া মাযা তুসাম্মা, ও আরেকটু ছুটে গেছে, তো ওই যে ওটার নাম কি বলবে, ওমাদা তুসাম্মা কি, এটার নাম হবে লামুশ শামসিয়া, লামুল কামারিয়া। 2 নম্বরে মাতা তুদগামু লামু তারিফ ওয়া মাযা তুসাম্মা, যে লামে তারিফকে কখন ইদগাম করা হয় এবং এটার নাম কি। তো ওই দেখেন 2 নম্বরের উপরে গেছে খোলাসায়, তাই না, যে ইয়াজিবু ইদগামুল লামিশ শামসিয়া ইদা ওয়াকাত ক্বাবলা হারফি মিনাল হুরুফিল 14 আল বাকিয়া। আর এটার নাম কি, শামসিয়া, আল্লামুশ শামসিয়া। এরপর লেখছে উক্তুব মিসালান আলা কুল্লি মিনাল লামিশ শামসিয়া ওয়াল লামিল কামারিয়া, আপনাকে বলা হচ্ছে যে লামে শামসিয়া এবং লামে কামারিয়ার প্রত্যেকটার আলাদা আলাদা উদাহরণ পেশ করতে, লিখতে। উক্তুব সূরাতান নাস ওয়া দা খাত্তান তাহতা লামিল কামারিয়া, যে সূরা নাস লিখো এবং একটি আঁক দাও তাহতা লামিল কামারিয়া, লামে কামারিয়ার নিচে, এবং ওয়া খাত্তাইনি তাহতা লামিশ শামসিয়া, এবং লামে শামসিয়ার নিচে 2টা করে খত, 2টা করে রেখা টানো। অর্থাৎ সূরা নাসের মধ্যে দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে দেখেন লামটা নুনের মধ্যে ইদগাম হয়ে গেছে, তাই না, শামসিয়া। মালিকিন নাস একই কথা, ইলাহিন নাস একই কথা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে লামটা কি ইজহার করে পড়া হলো, তাই না, ইজহার। তাহলে কারণ কি, কারণ এটা হচ্ছে কমারিয়া। তো এরকম পুরাটার মধ্যে আপনি পড়ে আপনি কি করবেন, আপনি তাইন করবেন, নির্ধারিত করবেন যে কোনটা লামে শামসিয়া কোনটা লামে কামারিয়া। যদি কামারিয়া হয় তাহলে সেটার উপরে কয় দাগ, আচ্ছা 1 দাগ দিতে বলছে, আর শামসিয়া পেলে 2 দাগ, ওটার নিচে দিবেন না। আবার বলতেছি ওয়াদা খাত্তান তাহতা লামিল কামারিয়া, অত জরুরি কিছু না, এরপরে বলতেছি ওয়াদা খাত্তান তাহতা লামিল কামারিয়া, লামে কামারিয়ার নিচে 1 দাগ দিতে বলছে, আর লামে শামসিয়ার নিচে 2 দাগ দিতে বলছে। আচ্ছা 5 নম্বর কি বলছে, মাসমুল লামি ফি কালিমাতি জাআলনা ওয়া মা হুকমুহা, এই যে জাআলনার মধ্যে যে লামটা রয়েছে এই শব্দের মধ্যে, এই লামটা, এই লামের নাম কি এবং এটার হুকুম কি। একদম স্পষ্ট যে জাআলনা এটার ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিমের সিগা, তাই না, জাআলনা, তাহলে এটা ফেল, নিশ্চিত ফেল, এটা ইসম না। তাহলে এই লামটা ফেলের লাম, লামুল ফেল হলো, কি হলো, লামুল ফেল হলো। এখন এটার হুকুম কি, ইজহার হবে না ইদগাম হবে। আমরা পড়ছি যে ইদগাম হওয়ার জন্য 2টা শর্ত, হয় লামের পরে লাম থাকতে হবে অথবা র থাকতে হবে। তাহলে লামের পরে লামও নাই রও নাই, তাহলে এটা নিশ্চিত ইজহার। ওমা হুকমুহা মানে আই হুকমু জাআলনা আল ইজহার। কথা বুঝতে পেরেছেন? এতটুকুই ছিল আজকের আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।